গবরাকুড়া কোরস্থলী স্থলবন্দর। এই স্থলবন্দরটি 2012 সালে সরকারিভাবে স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়। সীমান্ত বাণিজ্য সম্প্রসারের লক্ষ্য নিয়ে স্থলবন্দরটি তৈরি করা হয়। সরেজমিনে দেখা গেছে বর্তমান এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা কয়লা খালাসের কার্যক্রম চলছে। ট্রাক থেকে কয়লা নামানো ব্যস্ত শ্রমিকরা। এলাকায় তৈরি হয়েছে কর্মচাঞ্চল্য। এই স্থলবন্দর দিয়ে মূলত ভারত থেকে কয়লা আমদানি করা হয়। স্থায়ী ব্যবসায়ীরা বলছেন, এই কয়লা আমদানি চালু থাকলে ইটভাটা ও বিভিন্ন শিল্প খাত উপকৃত হবে। একই সঙ্গে পরিবহন ও স্থায়ী ব্যবসা বাণিজ্যের গতি ফিরে আসবে। নিয়মিত কার্যক্রম চালু থাকলে শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি, স্থায়ী অর্থনৈতিক ইতিবাচক প্রভাব এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে বাস্তবতা হলো, এই স্থলবন্দরটি নিয়মিত চালু থাকে না। এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত কার্যক্রম নিশ্চিত করা গেলে গবরাকুড়া কোরস্থলী স্থলবন্দর পরিণত হতে পারে এলাকার গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য কেন্দ্র। গবরাকুড়া কোরস্থলী স্থলবন্দর বাংলাদেশ সরকার ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে নির্মিত হয়। সীমান্ত বাণিজ্য আরও গতিশীল করার লক্ষ্যে নিয়ে এদিকে হালুয়াঘাট বাইপাস সড়ক নির্মাণ সম্পন্ন হলে এই স্থলবন্দর থেকে পণ্য পরিবহন আরও সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাইপাস চালু হলে ভারী যানবাহন সরাসরি গন্তব্যে পৌঁছে যেতে পারবে। ফলে হালুয়াঘাট বাজারে যানজট কমবে এবং সাধারণ মানুষের চলাচলে স্থির ফিরবে।